এখনো শয়তানের কথাবার্তারা দেখেছেন, বলছে আমরা বিএনপির সাথে মিলে আন্দোলন করব গণতন্ত্র পূর্ণ উদ্ধারে। এরে জবাই করা, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করার পেছনে এই শয়তানগুলো দায়ী। আনিসুল হক একটা, এই হাসান মাহমুদ একটা, আর এখন বলছে এদেরকে টপ দিয়েছে আমরা তোমাদের সাথে আছি গণতন্ত্র উদ্ধারে। আমরা এই টপে যদি দেশের যারা সাধারণ মানুষ যদি টপে পড়ে আবার 30 বছর আয়না করে, আপনি টের পাননি আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে ওই টাকার কয়েক গুণ বেশি আছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদ পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে। এখনো পর্যন্ত এদেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর ওই আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। অথচ 15.5 বছর সে যত বড় জালেম ছিল, সে তত বড় নেতা ছিল। এই যে আয়না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন রেখেছিল ওই মাটির নিচে, কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বের। আর ভাই 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায়। এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয়, আমি নিচে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। 2 মিনিট 5 মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে, এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আসে। জেলখানার এই ফার্স্ট কন্ডেম ছেলে, আপনাদের এই গাজীপুরের কাশিমপুর 4 নম্বরে। রাতের বেলা মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন। আচ্ছা হামজা, তোমার সাথে কি হয়েছে জানি না, তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 60 হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এই 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিত সকালে, 30-40টা ছোলা দিত, তাও তো পচা। দুপুর বেলা খাবার দিয়েছে, মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুমের সাথে যারা জড়িত, ওকে জানতো না যে এখানে মানুষ আছে। আপনি এরপরও জালেমের পক্ষে কথা বলেন, আপনি মানুষ। এখনো পর্যন্ত এদেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর ওই আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। একবার সিরাজগঞ্জ ছিল, নাম শোনেননি? সিরাজগঞ্জ পাবনা, ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের উপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল। ওনারে বললাম আপনি এমন করে চালালেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। বললাম আপনার নাম কি? সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না। যাই বলেছে ভাই, একটা মরা জিনিস ডবল করে মারলে কি হয়? মরলেই কি আর না মরলেই কি? তাও তো কুকুর একটা। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? আপনার এই কথাটা শোনার নেই তো আমি দিলাম। আপনি একটা হিন্দু মানুষ, ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে, এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না। অথচ 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যাস গেছে। এদেরকে আপনি মানুষ বলেন? যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম। এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়ে যেতে মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের উপরে এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই কারা কি আস জানি না, যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা যে কোন বছরও জানে না, কোন মাস তাও জানে না, কি বার তাও জানে না, কয়টা বাসেও তাও জানে, আন্দাজের উপরে চলছে। 1 দিন 2 দিন না, 14 বছর
বছর মানবতার সামনে এই মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন, মানব দরদি নাম দেন, আপনি কিসের মানুষ দাবি করেন? আপনি কিয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেখা থাকবে জালেম। টের পাবেন তখন কত ধানে কত চাল। এই জন্য নেতৃত্ব কোনো জালেমের জন্য দেওয়া জায়েজ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমি বানালাম? বলেন বলেন। আজকে থেকে আমরা চাই এই দেশে কোন নেতা যারা হবে যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি। কোন জালেম আর নেতৃত্ব করতে পারবে না। ঠিক আছে, আমার মনে হয় এখন যে সময় চলছে যারা জালেম ছিল আমরা তো জানি, কারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, গুম করিয়ে, খুন করিয়ে, আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছেন এই 15.5 বছর, আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। কিয়ামতের আগে কোনো জালেম যেন এলাকায় ঢুকতে না পারে। এটার দ্বারা দুইটা উপকার হবে, দেশে জুলুম বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত যারা সামনে চেয়ারে আসবে ওরা চিন্তা ভাবনা করে না এরকম করলে আমাদেরও এরকম চালিয়ে দেবে জনগণ। যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। এটা আল্লাহর ফায়সালা, এটা আমি বানালাম। যারা নেতা হবে জালেম হতে পারবে না, যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না। আরো যে গুণগুলো আছে আমি আজকে না, আমি তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কোয়ালিটি অর্জন করার তাওফিক দেন, বলেন আমিন। সূরা আলে ইমরান 200টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি 14 নম্বর আয়াত। এখানে 6টা বিষয় আল্লাহ বলেন আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি তোমাদের কাছে। মিলাবেন দেখবেন অনেকের জীবনে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আয়াতের শেষ কথা যেটা ওইটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানহিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষের সামনে কয়েকটা জিনিস। তার 1 নম্বরে নারী, কি বললাম আরো জোরে বলেন, 2 নম্বরে সন্তানাদি, 3 নম্বরে পঞ্জীভূত সোনা এবং রূপা, 4 নম্বরে প্রশিক্ষিত ঘোড়া, 5 নম্বরে ওয়াল আনআমি ওয়াল হার। এই পৃথিবীর যত হায়াওয়ান জানোয়ার আছে, গবাদি পশু আছে, এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ার। 6 নম্বরে 7 নম্বরে তাদের জন্য শস্য ক্ষেত, মাঠের জমি জায়গা। এগুলো আল্লাহ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ। এগুলো কিসের সম্পদ? এগুলো দুনিয়ার সম্পদ। পৃথিবীর যত মানুষ পাঠিয়েছি প্রত্যেকের কাছে এগুলো আকর্ষণীয়, লোভনীয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে উত্তম বাসস্থান। এটা বাংলা অর্থ দিল। 1 নম্বরে আল্লাহ যাদের নাম দিয়েছেন তার নাম স্ত্রী। তার নাম কি? যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আমি জীবিত মানুষদের জন্য আকর্ষণীয় করিয়ে দিয়েছি এই পৃথিবীর প্রথমেই নারীকে। কি মানুষের জন্য বললাম? জীবিত। বলেন না কেন? এখানে ছাত্রের মতো জবাব দেবেন কি মানুষ? আমরা কি জীবিত না মরে গেছি? বলেন এখানে জীবিতর নাম কই? যায়্যিনা লিন-নাস, যে লাম শব্দ দিলেন আল্লাহ, লাম আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার করা হয় 13টা অর্থে। এর 1 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। আল্লাহ বলেন জীবিত মানুষ যারা দুনিয়াতে আছে সে যে বয়সের লোক হোক তাদের প্রত্যেকের কাছে আকর্ষণীয়, লোভনীয়, ভালোবাসা, মহাব্বতের জিনিস বানিয়েছি মহিলা, নারী এদেরকে। নবীজি বলেন আমি ইন্তেকালের আগে কথা উম্মতকে জানিয়েছি, আমি চলে যাচ্ছি কিন্তু আমার উম্মতের জন্য সব চাইতে বড় ভয়ঙ্কর রেখে গেলাম নারী। কথা বলে না কেন? পড়া কোরআন শরীফের যতগুলো পড়ার আমি সব পড়েছি আমার ভার্সিটি থাকাকালীন। একটা বিষয় আমার কাছে ক্লিয়ার, আল্লাহ শয়তানের চক্রান্তের কথা কোরআনে যত জায়গায় দিয়েছেন সেখানে দিয়েছেন দঈফ বা দঈফা। ইন্না কায়দা শাইতানি কানা দঈফা। আল্লাহ বলেন শয়তানের যত চক্রান্ত আছে দুর্বল, একেবারেই দুর্বল, একেবারে। এই যে দঈফা, একেবারেই দুর্বল। মাকড়সার জালের মতো দূর থেকে মনে হয় বিশাল কিছু, সামনে যে শুধু একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন সব চুরমার হয়ে যাবে। এই কথা বলছেন না?
কিন্তু কোরআনে কারিমে যেখানে মেয়েদের চক্রান্তের কথা আছে সেই জায়গায় দুর্বলে শব্দ নেই, সেখানে আজিম আছে। ফালাম্মা রাআ কমিসহু কদ্দামিন দুবুরিন ফাকাইদাহুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এই আল্লাহ পাক এখানে কায়দা কি লেখেননি, কায়দা কন্যা দিয়েছেন বহু বচন। যদিও এই আয়াতটা নাযিল হয়েছিল জুলাইখার ব্যাপারে, কিন্তু কন্যা বহু বচন দিলেন কেন? কন্যা বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলেখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধি জুলেখা নিয়ে আসবে। তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর, শয়তানের চাইতেও ভয়ঙ্কর। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকের মন খারাপ হয় যে শুধু আমাদের পেছনে লাগে হুজুর। আমি নাগে নাই, আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত শুধু জুলাইখার না, পৃথিবীতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। ওরা চক্রান্ত যদি শুরু করে একটা সাজানো সংসার শেষ করে দেয়। আপনাদেরকে আমি ভালোবাসি খুব বেশি, আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান। নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই তো সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মিশকাত শরীফের হাদিস, মেয়েরা যারা এসেছেন ভালো করে মিলাবেন। কোন মহিলা যদি নেককার হতে চায়, কোন মহিলা যদি সত্যি জান্নাতের 8টা দরজায় খুলে রাখতে চায় দুনিয়ায় তো থাকতে, যে আমি জীবিত আছি, জান্নাতের 8টা দরজায় আমার খোলা থাকবে। হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠ দুনিয়ায়, জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, আসো আমার কে। আপনার জন্যও খোলা থাকবে যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, কোন মহিলা যখন তার স্বামী বাড়িতে আসবে, কর্মজীবন শেষ করে মাঠে ঘাটে চাকরি বাকরি ক্ষেত খামার শেষ করে যখন বাড়িতে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সে স্বামীকে আনন্দ দেয়, হাসি খুশি দিয়ে, অভ্যর্থনা দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, খেদমত দিয়ে, যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়। তার ব্যবহারে, আচরণে, চেহারা দিকে স্বামী যদি একটু হাসে, আল্লাহর আরশ পর্যন্ত তার সাথে হাসবে। এইরকম মহিলা গাজীপুরে ঘরে ঘরে। মেয়েরা কথা বললে যে রাগ করেন, দেখেন তো একটা স্বামীও বলছেন এই কি মহিলা আপনি বলেন, একটা স্বামীও তো বলতে পারতো না আমারটা ঠিক আছে, কেউ বলছে না, তাও ক্যামেরা আমার দিকে ঘোরানো। কথা বলে না কেন? আমি হাসির জন্য বলছি না। আজ 100টা পরিবারে এই সমস্যা। কিসের আলেম, কিসের পীর, কিসের সাধারণ মুসল্লি, সব। অথচ ওরা জান্নাতে যাওয়ার জন্য 2 পায়ে খাড়া হয়ে আছে। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে জীবনও যেতে পারবেন না। কারণ যে কয়টা ফরজ কাজ তার ভেতরে এটা একটা। স্বামীকে আপনাকে আনন্দ দেওয়া লাগবে। এ কথা বলছেন না কেন? একেবারে ইমানদারি কথা বলবেন, সত্য কথা, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কবিরা গুনাহ হবে। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো আমি আমার স্ত্রীর প্রতি 100 ভাগ। হাত তোলেন তো একজন শুধু। আপনার ওটাকে বউ না ফেরেশতা? আর বউ আছে তো নাকি? ও পাগল। একটা মানুষ হাত তুলতে সাহস, তার মন থেকে বললো না কবিরা গুনাহ হবে যদি মিথ্যা কথা বলেন। ইয়ার কি মারার জন্য বলি না। আমি পর্যন্ত হাত তুলতে পারছি না, আর হাত তুলে বসে আছে। না না ভাই, চলছে এইটাই। অথচ বিশ্বনবী নিজে খাদিজাতুল কুবরার জন্য মাঝে মাঝে দোয়া করতেন, কবরের পাশে গিয়ে আল্লাহ কিয়ামতে কেউ কারো না, যখন তার স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, ওই কঠিন ময়দানেও যেন অন্তত আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি করেছিলেন বলেন তো? হযরতে খাদিজা বলেন, গভীর রজনীতে যতবার আমার সামনে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো, তার কি করে খুশি করা যায় সেই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখ। আল্লাহ সালাম এমনি পাঠায়নি, তারপর জীবন পুড়ে দেখেন কি করেছিলেন স্বামীর জন্য। জীবনে যা ছিল স্বামীর কথার বাইরে একটা কিছু করেননি, সব বলেছেন যখন আপনি চান সব আপনার জন্য দিয়ে দিলাম। আর আপনি ক্যান্সার হয়ে মরে যাবেন, ওর 14 ভরি সোনা আছে, 1 ভরি লাগে, অথচ ওই সোনা আপনি নিজেই। দ্বিতীয় নম্বরে পেয়েছি ইদা গাবা জাওজাতিহা হাফিজাতুহু, যখন তার স্বামী বাইরে যাবে তখন ওই মহিলা নিজের যতটুকু সম্ভ্রম ইজ্জত আছে এটা হেফাজত করে রাখার চেষ্টা চালাবে। অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়।
মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে, তো সেজদা দিয়ে সময় কথা বলেন এখানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বরে বলেন, স্বামী যদি তাকে কোনো আদেশ করে, সে স্বামীর আদেশ যদি জায়েজ হয়, ওইটা জীবন চলে গেলেও সে মানে। আমি নিজে স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, কোরআন সামনে নিয়ে, একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য, একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য আমার মনে হয় এই বাংলাদেশে 100 ভাগের 98 ভাগ দায়ী তার বউ। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি, ওই জায়গায় যদি আমি থাকতাম তো 2 দিনও টিকে থাকতে পারতাম না। মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে, আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টাপাল্টা কথা বলে ধারণা করি। আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি, কিসের জান্নাত পাবেন আপনি? আমি জাহান্নামে হয়ে বসে আছি। বিশ্বনবী জানিয়েছেন 4 নম্বরে যে স্বামী বাইরে থাকবে, কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দিনের পথে চালানোর চেষ্টা চালাবে। শুধু চালানোর চেষ্টায় চালাবে না, নিজের স্বামীকে অতুইনু আলা জাওজাতিহা অতুইনু আলা দীনি জাওজাতিহা, তার স্বামীকে সে দিনের পথে চলার জন্য উৎসাহ দেবে। স্বামী যদি দিনের কোনো কাজে, ভালো কোনো কাজে আঞ্জাম দেয়, যদি তার কাছে সময় কম দিতে পারে, তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায়। কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে, ও বিবি হালিমা, বিবি রহিমার সাথে কিয়ামতে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি, সব পাপের মূল হয় মহিলা, নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন। যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে, শেষে সংসারই ভেঙে যায়। অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি 3 কথা বলে না। এক কথা বলছেন এখানে। আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন, এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে, তার স্ত্রীর কাছে, ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ করে দেয়। আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা। সারাদিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা, অর্ধেক ক্লান্তি দূর না, আরো বসি মুখ না মনে হচ্ছে পেশাব। এরকম বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। 1 জন 2 জন তোলেন তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে মারা, তোলেন হাত। আমার এলাকার একটা ঘটনা বলছিলাম, স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর সাথে আর কথা নেই। স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না, বাইরে খড়কোটায় আগ লাগিয়ে তাপ নেয়। 1 দিন 2 দিন 3 দিন এভাবে চলছে। খাবার মাবার বাইরের হোটেল জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে। আল্লাহর ইশারা একদিন ওর লুঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা, এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে। কথা তো আমি বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। অথচ আজকে হাদিস পড়লাম, মেশকাত শরীফের ভেতরে আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে, সে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ না। সেটা চাই যে আমার পরোটা। এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে। এই গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদের কেউ আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে, ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার স্বভাব পায়। চিন্তা কর, আমি কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমি ছোট হয়ে যাব। ও যাক, সব পুড়ে যাক, কিছু বলবো না। মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার আবার কি হবে। শেষে জ্বালানা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তওবা করছি, জীবনে কোনোদিন আর বউর সাথে কথা বন্ধ করব, এখনই পুড়ে মরে যেতাম। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না।
এটাকে আমি বেশি বলে ফেললাম। কুষ্টিয়ায় আমি 9 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর, খুব নিচে, খুব বড় বিষয় না। এই বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না। আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেল। কথা বলতে গেলে আবার কি সংসার হবে না? কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি। এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না। টাকা পয়সা খরচ করবেন, তার হক আদায় করবেন, দেখবেন ওর মন পাবেন না। অথচ বিশ্ব নবী নিজে বলেন, আমি যখন নবুয়ত পেয়ে আসলাম, নবুয়ত পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিবরাইলকে দেখে। ডাক দিয়ে বললাম, খাদিজা আমাকে ঢেকে দাও জাম্মিলুনি, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান। হে আমার স্বামী, হে আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় ভীতি দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন। আপনাকে আল্লাহ জিন, পরি, ভূত, পেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না, আপনি কখনো ভয় পাবেন না। স্ত্রী বলছে, অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না। এই কথা বললে না কেন? হ্যাঁ, ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, ওর যদি আপন বোন থাকে, সে বাড়িতে 10 বার আসবে মাসে, কোনো বিরক্ত নেই, কোনো প্রশ্ন নেই। আপনার নিজের আপন বোন, আপন ভাই যদি মাসে 2 বারও আসে, বলে আর জায়গা নেই, শুধু এখানে আসে, এক কথা বলছে না কেন? এরকম ছোট মন কেন? আপনার মনটা একটু উদার করতে পারেন না? কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ? এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠ্যাঙের মতো নেই। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনি মন খারাপ করছেন, সত্যি আল্লাহর কোরআন সামনে আমি আপনাকে ভালোবাসি, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন এই কাজের কারণে। আরে ভাই, 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমরাও থাকবো না কি? 100 বছর পরে এখানে যারা আছি একটা মানুষও থাকবেন? বলুন, নতুন মানুষ সব এখানে এসে চাষ করবে, আর আমরা সব মাটির বাসিন্দা। এমনকি 100 বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য, যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, জমি জায়গার জন্য, ফ্ল্যাটের জন্য, দোকানদারির জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে, আপনি 100 বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন, আপনার নাতির নাতি যারা, তারা আপনাকে না। আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু এই বাড়ির বাসিন্দা ছিলাম, আগে এই বাড়ি আমি বানিয়েছি, ও বলবে বাদ দাও। এটা বলবে না? এক কথা বলেন না কেন? বলবে না? 100 ভাগ বলবে, পরীক্ষা করে দেখবেন, থাকবেন না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটাই দুনিয়ার সম্পদ। তুই 100 বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি। আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে, এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে, ওরা আমারে বলবে, কে তুমি? কথা বলছে না কেন? থাকতে দেওয়া তো দূরের কথা, যদি বলিয়ে যে নিচতলায় যে গ্যারেজ আছে, গ্যারেজে একটু থাকিয়ে বলবে না, আপনি অন্য জায়গায় যান। এই হচ্ছে দুনিয়া। আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে। এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন, তারা আল্লাহর ভাষায় জালেম। কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে? আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, বর জন্য। বাস্তবতা বোঝেন, এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই। এটা বাস্তব কিনা বলেন? বলেন না কেন? সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায়, আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা। এই পাগলামি করবেন তো ধরা খাবেন। আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না, অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল। এই টাকা পয়সা, অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ 2 পায়ে খাড়া আছে। নেককার নারীর বৈশিষ্ট্য বেশি। বিশ্বনবী জানিয়েছেন, যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথ, ওইটা নিয়ে যেই মহিলা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তার জান্নাতে ঘর তৈরি করে। এই পৃথিবীর স্বামীরা খারাপ, আমি নিজেও বলছি খারাপ আমরা, কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ আমারও কপালে আছে। আপনি জানেন সে কি করেছিল? নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক দিয়েছে, মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে, উলঙ্গ করে তীর মারতেছে। এরকম কঠিন অবস্থা। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দি
বান্দির সামনে ধর। হযরতে জিবরাইল এসেছেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। হযরত জিবরাইল এসে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো, ঈমানের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা আল্লাহকে বলো এই জান্নাত না, উনি সেখানে আছে, ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক, যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায়। আর আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে যা করছে, আমার হাতে পায়ে পেরেক লাগানো, কলকমালের ভেতরে শলাকা দিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চুল সব তুলে ফেলেছে, আমাকে পাথর মারার জন্য, তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে। এই কঠিন অবস্থা দেখে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে রাগ করুন, আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না, এবং কে জালেমদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না। তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও, তো আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। স্বামী কি আল্লাহর ওলি ছিল? এত বড় খারাপ স্বামী দুনিয়া কারো আছে? এরকম কঠিন পরিস্থিতিতেও তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি, আর তুমি সব পাওয়ার পরে মাসিটা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও। তুমি জান্নাত পাওয়ার জন্য দুই পায়ে খাড়া, মরে দেখো জান্নাত না তোমাকে জাহান্নামের তলদেশে আল্লাহ দিয়ে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, আমি মেরাজে মহিলাদেরকে দুইটা কারণে জাহান্নামে বেশি দেখেছি। এক নম্বরে কুফরি করা। সাহাবীরা বললেন, হুজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে? বলে না, স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করে কি করে? নাফরমানি করে স্বামীর সাথে, এইভাবে সব দিয়েছে সারা জীবন পুরুষটা। একদিন যদি বছরে একটা জিনিস কম হয় খোটা দেয়, এরকম মহিলা দেশে নেই। আমি তো বাস্তব কথা বলছি ভাই, যাদের পরিবারে এরকম মহিলা আছে ওর দুনিয়া শেষ, আখিরাত শেষ। হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্য। আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস করে না, শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আছে। এই চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণ কেনে, স্বর্ণের যাকাত দেয় না, শুধু রেখে দেয়, এগুলো কিয়ামতের দিন লোহা দিয়ে গরম করা হবে, আগুন দিয়ে, এরপর পিঠের উপরে, বুকের উপরে, মুখের উপরে আল্লাহ ছাপ দেবেন। বলেন না? আপনার দুনিয়ায় যত সম্পত্তি আমরা দেখতে পাই না কেন, আপনার সন্তান বলেন, আপনার পঞ্চবিত সোনা রূপা, আল খাইলিল মুসাফফামা, পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া, এখানে ব্যাখ্যা খাইলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না, আধুনিক তাফসিরে খাইল মানে এই প্রাইভেট কার, বড় বড় বাস, যেগুলো দেখতেই, প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, যেগুলো দেখলেই চোখ চুড়িয়ে যায়, এগুলো সব এই খাইলের ভেতরে দ্রুত গতি যান। আল্লাহ এরপরে দিয়েছেন অল আনআম, বিভিন্ন রকমের গবাদি পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। দুনিয়ার শস্য ক্ষেত, এই যে যারা 15.5 বছর ছিল, আপনি তাদেরকে একটু মিলান, তারা বাগান বাড়ি বানিয়েছিল, বিশাল বিশাল হরিণ পর্যন্ত তারা পুষত, হাতি পুষত। আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব, আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার যে মাছের বড় বড় ঘের, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট মিলে 1-2 বিঘা না, হাজার হাজার বিঘা। আল্লাহ কি হলো, এখন তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, জনগণ পেলে এখন কুকুরের মতো পিটিয়ে মারবে। কেন ওগুলো যাদের কাছ থেকে নিয়েছিলেন সাহেব, এখন তারা ফেরতছে। আলহার, এই শস্য ক্ষেত, মাছ ঘের যাই বলেন, এগুলো হারসের ভেতরে এই খাদ্যের বিশাল ভান্ডার তৈরি করে করে এমন ভান্ডার বানিয়েছিলেন, আপনি তো ভোগ করতে পারলেন না। এই পৃথিবীতে বড় বড় জন্তু জানোয়ার আছে, তাদের চাইতে দুনিয়া আমরা বেশি ভোগ করতে পারি না। একটা হাতি খাবার খায়, আমরা 250 জন মিলে যা খাবার খাই, ওই রকম খাবার লাগে হাতির। একটা তিমি মাছ এই পৃথিবীতে কয়েক টন খাবার একবারে খায়, আপনি তো 1-2 মাস পারবেন না। তাহলে তাদের তুলনায় আমি বেশি খেতেও পারলাম না। কার জন্য কি করছেন? আল্লাহ বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে কিন্তু উত্তম একটা জিনিস আছে। কি, আমি কি বলবো তোমাদের? কুল হাল কুল উনাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম, নবী আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো, যারা আপনার সামনে বসে আছে, ওই গাজীপুরের মানুষেরা, কুল উনাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম, এতক্ষণ যে জিনিসের কথাগুলো বললাম দুনিয়ায়, যারা এগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে, এর তুলনায় কি কোন উত্তম জিনিসের কথা তোমাদেরকে বলবো? আল্লাহ বলেন কি সেটা? লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন দুনিয়ার জীবন চালায়। এখন তাকওয়া শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি যোগ্যতা অর্জন করা লাগবে। আমি যদি এখন ম্যাট্রিক ফেল করি, আমি আকিস গ্রুপে চাকরি করি, এখনো আমি ওনাদের খতিব, আমার কাছে বিভিন্ন মানুষ বলে একটু সুপারিশ যদি করে দিতেন
তাহলে আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ আমি দেব, যেহেতু মালিকের সাথে আমি থাকি, আমার কথা হয়তো বললে উনি রাখবে সম্মানে। কিন্তু আপনি ম্যাট্রিক ফেল, ওনারা নেবে বিএ পাস, আপনি ম্যাট্রিক ফেল করে বলছেন আমার জন্য সুপারিশ করেন। আমি না, আমার বাবা সুপারিশ কাজ হবে। তা আপনার তো যোগ্যতা অর্জন আগে করা লাগবে, তারপরে যদি ঠেলা দেওয়া যায় হবে। দুনিয়ায় আমাদের আসলে লিল্লাযিনা তাকাও, এই যে এই সমস্ত জিনিসগুলোর চাইতে যে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে, এটা পাওয়ার জন্য ওই মানুষগুলো দাবিদার যারা তাকওয়া অবলম্বন করে। এটা আমাদের আজ নেই, আমাদের জীবন থেকে দিন দিন এগুলো আর হারিয়ে যাচ্ছে। ও গাজীপুরবাসী, আমি সহ যারা এসেছি এই মুহূর্ত থেকে তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা শোনেন। নিষিদ্ধ জিনিস যার কাছে আছে ওটা আল্লাহর জন্য ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। যারা এতদিন ঘুষ খান, আজকে আল্লাহর নামে আল্লাহর দিকে তাকিয়ে নিষিদ্ধ কাজ এটা পায়খানার মতো ছেড়ে দেবেন। কথা বলেন না কেন? যারা সুদ খান, এই যে 1000 টাকা ছেড়ে রাখে, 1000 টাকায় প্রতি মাসে আরো 200 টাকা বেশি পায়। এই এলাকায় মনে হয় এখনো নেই। যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে আরো 200 টাকা করে বেশি নেয়, এরা মায়ের সাথে জেনা করছে। আরে নাউজুবিল্লাহ, তো এই প্যান্ডেলের নিচে এখান থেকে বের হয়েছে, আবার টাকা ছাড়বে। কথা বলেন না কেন? আমি জানি এটা ওয়াজে বন্ধ করা সম্ভব না, এটার জন্য আইন দরকার। আর আমরা এইটাই চাচ্ছি, সামনে যারা আসবে তারা যেন এই আইন পাশ করে। এইরকম মানুষ পাঠানো লাগবে না। যদি আপনি পাঠান আনিসুল হকের মতো, আরো আল্লাহর আইনগুলো তুলে দেবে। যদি হাসান মাহমুদের মতো মানুষ পাঠান, ও শয়তান দেশটাকে ধ্বংস করবে, সব শেষ করি। এখনো শয়তানের কথাবার্তারা দেখেছেন, বলছে আমরা বিএনপির সাথে মিলে আন্দোলন করব গণতন্ত্র পূর্ণ উদ্ধারে। এর জবাই করা, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করার পেছনে এই শয়তানগুলো দায়ী। আনিসুল হক একটা, এই হাসান মাহমুদ একটা। আর এখন বলছে এদেরকে টপ দিয়েছে, আমরা তোমাদের সাথে আছি গণতন্ত্র উদ্ধারে। আমরা এই টপে যদি দেশের যারা সাধারণ মানুষ যদি টপে পড়ে, আবার আপনি 30 বছর আয়না করে আপনি টের পাননি। আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে ওই টাকার কয়েক গুণ বেশি আছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে। তাকওয়ার ব্যাখ্যা একটাই, আসল ব্যাখ্যা এটা। দুনিয়াতে যেটা নিষিদ্ধ শুধু ছেড়ে দেবেন না, নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং যাদের মোবাইলে এমন এমন দৃশ্য আছে, এমন এমন গান সেভ করা আছে, যেগুলো নিজ দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা ছেড়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন এখন? বলেন বলেন, এরকম কিছু যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি। এখন থেকে ওয়াজের আমল হবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দেখি দেখি আপনার মোবাইল, দেখি ওই জয় দাঁড়িয়ালা, ওই মোবাইল নিয়ে আসো, দেখি দেখি কি আছে, দেখে তারপরে দেখি ওয়াজ। বাটন মোবাইল, এই জন্য তুমি বলছো গাজীপুর মানুষ চালাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জান্নাতুন, এমন একটা বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে নদী আর নহবাহমান থাকবে। ও বাংলার মানুষেরা, দুনিয়ায় কিছুই যদি আমরা না পাই কোনো আফসোস নেই। মরণের পরে আল্লাহ যদি এই জিনিসটা আমাদের জন্য দিয়ে দেয়, আমার জীবন সফল। খালিদিনা ফিহা, চিরকাল থাকতে পারবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন। সেই মানুষগুলোর ভেতরে এই যে মাসে 3 দিন 5 দিন 7 দিন না পাক, এটা থাকবে না। তাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, তো পবিত্র করে যত রকমের পল্ল পোশাক তাদেরকে পরানো হবে। এই শরীরের ভেতর দিয়ে ক্যালসিয়াম যুক্ত পোশাকের মাঝে দেখা যাবে। আল্লাহ জীবনে যদি আমরা কিছু না পাই, অন্তত জান্নাতের একটু জায়গা হলেও আমাদেরকে দিও, বলেন আমিন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কষ্ট হলেও চলবে, এই মানুষগুলো যখন মরবে পবিত্র হয়ে, তাদের পোশাকের পবিত্রতা, তাদের শারীরিক পবিত্রতা, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, এই পবিত্র করে করে যখন জীবনটা ফেরেশতাদের হাতে তুলে দেবে, ফেরেশতারা বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, আলাইকুম উদখুলুল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, ওই কাজের ফলশ্রুতিতে আল্লাহ
এই বাগান তোমার নামে লিখে দিয়েছে। ফরিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে বেশি তোর উপরে রাজি হয়ে গেলাম আকবার। ফরিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত আমি তোর উপরে রাজি হয়ে গেছি। জান্নাতে প্রবেশ করিয়ে যদি আল্লাহ বলে বান্দা তোর উপর আমি রাজি হয়ে গেছি, এর চাইতে আর কিছু লাগবে? তামাম দুনিয়ার মালিক আমি হলাম, 100 বছর ক্ষমতায় থাকলাম, মরে গেলাম, আল্লাহ বললো যা জাহান্নামে যা। তো এইরকম কিয়ামত পর্যন্ত থাকায় আমার কোনো লাভ নেই, কারণ আমরা তো মুশরিক কাফেরদের মতো না, আমরা বিশ্বাস। কথা বলে না কেন? আমরা যেহেতু বিশ্বাসী, এই বিশ্বাসটা কাজে লাগিবেন, চালাবেন। কিছু না পান, আল্লাহ পাক যদি মরণের পরে বাগানটা আমাদের দিয়ে বলে যা তোরে আমি রেস্ট করে দিলাম, 6666 তালা বিশিষ্ট ভবন আল্লাহ হাফেজদেরকে দেবেন। যেই কয়টা আয়াত আপনি মুখস্থ করে আমল করতে পারবেন, কিয়ামতে ওই কয়তলা বিল্ডিং এর মালিক হবেন। আল্লাহু বাসবিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সূক্ষ্ম দৃষ্টি একেবারে নজর দিয়ে আছে, আমার বান্দারা কি করে। আল্লাহ আমি সহ যারা এসেছি আয়াতটা জীবনে তুমি সেট করে দাও, বলেন আমিন। জেলখানায় বসে বসে 24 ঘন্টা তালা লাগানো, একটু লিখেছিলাম। আমার যতগুলো বই লিখিত আছে তার ভিতরে একটা বই আমার গাড়িতে এখন আছে। সৃষ্টির সূচনা কিভাবে আল্লাহ করেছিলেন, জ্ঞানী মানুষদের জন্য এটা লাগবে। শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই বইটা নিয়ে যাবে।